বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা ৭০ নং আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন, তিনি যেন আমাদের স্পষ্ট করে বলে দেন গরুটি কেমন, কারণ গরুগুলো আমাদের কাছে একই রকম মনে হচ্ছে, আর আল্লাহ চাইলে আমরা অবশ্যই সঠিক গরুটি খুঁজে পাব। বনি ইসরায়েলের এক ব্যক্তি নিহত হলে হত্যাকারীকে শনাক্ত করার জন্য আল্লাহ তাআলা একটি গরু জবাই করার নির্দেশ দেন, কিন্তু নির্দেশ পালন না করে একের পর এক অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকে। ফলে আল্লাহ গরুর বৈশিষ্ট্য আরো নির্দিষ্ট করে দেন। এই আয়াতে তাদের আরেকটি প্রশ্নের বর্ণনা এসেছে। তাফসিরে ইবনে কাসির, বনি ইসরাইল গরু জবাই করতে আন্তরিক ছিল না, তারা বারবার প্রশ্ন করে নিজেরাই বিষয়টিকে কঠিন করে তোলে। ইনশাআল্লাহ বলার মাধ্যমে তারা কিছুটা নম্রতা প্রকাশ করলেও আগের অবৈধতার কারণে বিষয়টি কঠিন হয়ে যায়। আল্লাহর আদেশ পেলে অহেতুক প্রশ্ন না করে তা পালন করা উচিত। তাফসিরে আত-তাবারি, গরুগুলো আমাদের কাছে একই রকম মনে হচ্ছে, এটি তাদের অজুহাত ছিল। তারা সহজ নির্দেশকে নিজেদের প্রশ্নের মাধ্যমে জটিল করেছে। ইনশাআল্লাহ বলা আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পণ শিক্ষা দেয়। তাফসিরে আল কুরতুবী, অপ্রয়োজনীয় প্রশ্ন দিনের কঠোরতা সৃষ্টি করে। এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ তার রাসূলের নির্দেশ অতিরিক্ত অনুসন্ধানের অনেক সময় ক্ষতিকর হতে পারে। মুসলিমদের উচিত সহজ নির্দেশ সহজভাবে পালন করা। তাফসিরে আল বাগবী, তারা গরুর বৈশিষ্ট্য জানতে চাইলেও প্রকৃতপক্ষে আদেশ পালন গড়িমসি করেছিল। আল্লাহ তাদের জন্য গরুর বৈশিষ্ট্য আরো নির্দিষ্ট করে দেন। ইনশাআল্লাহ বলা মুমিনের আদব। তাফসিরে আস-সাঈদী, আল্লাহর আদেশের সম্মুখে বিলম্ব করা ঈমানের দুর্বলতা লক্ষণ।